আজকে এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি, আপনারা শুনলে অবাক হবেন। যখন বাংলাদেশে ইসলামী ব্যাংকিং সিস্টেম চালু হওয়ার কথার জন্য আমরা বাংলাদেশ ইসলামী ব্যাংক অ্যাসোসিয়েশন গঠন করেছিলাম, যার সংক্ষিপ্ত নাম ছিল বিভা। এর মাধ্যমে আন্দোলনের মাধ্যমে ইসলামী ব্যাংক আসে। তার আজকে যিনি প্রধানমন্ত্রী, আমি জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি অনেক ছোট ছিলেন, আর আগে আমার পরিচয়টা বলে নেই। আমি বাংলাদেশ ইসলামী ব্যাংকের নিউ মার্কেট শাখার একজন গ্রাহক। তখন সারা বাংলাদেশে কয়েক সহস্র মানে কয়েক হাজার গ্রাহক ছিলেন। বর্তমানে আপনারা কি জানেন এখন বাংলাদেশ ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা কত? বাংলাদেশ ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা এখন 3 কোটি। আর এই 3 কোটি গ্রাহকের সাথে একটা বাংলাদেশের পরিবারের 4 থেকে 5 জন লোক থাকে। আমরা যদি কম করে 3 জন করেও ধরি, তাহলে চিন্তা করেন এই 3 কোটি গ্রাহকের সাথে এই 9 কোটি সদস্য বাংলাদেশের সম্পৃক্ত। এই 9 কোটি মানুষকে অপেক্ষা করে এই 9 কোটি মানুষের আমানতকে নস্যাৎ করার জন্য এই লুটেরা বাহিনীকে আপনারা অবস্থান দিয়েছেন। আমি জনাব তারেক রহমান, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি তখন ছোট ছিলেন। আমি আপনাকে একটু কথা স্মরণ করে দিতে চাই। আপনার মিডিয়ার মাধ্যমে, আপনার গোয়েন্দা বাহিনীর মাধ্যমে আপনি এগুলো সংগ্রহ করে একটু অবস্থান চিন্তাধারা করবেন। যখন আমরা জিয়াউর রহমানের সাহেবের সাথে বিভার মাধ্যমে আন্দোলনী কর্মসূচি দিয়েছিলাম, সারা বাংলাদেশ ইসলামী ব্যাংকের প্রচলনের জন্য প্রস্তাব রেখেছিলাম, তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান আমাদের সাথে একাত্ম হয়েছিলেন। উনি প্রতিটি কমার্শিয়াল বাণিজ্যিক ব্যাংকে একটি করে ইসলামিক উইং খোলার জন্য নির্দেশনা দিয়েছিলেন, এবং সেই মোতাবেক প্রতিটি ব্যাংকে উইং খোলার জন্য প্রস্তুতি ছিল। সমস্ত ব্যাংক থেকে কর্মকর্তা কর্মচারীরা প্রশিক্ষণ নিয়ে তৈরি ব্যাংক খুলবে। ঠিক সেই মুহূর্তে কুচক্রী মহল, এই কুচক্রী মহলের প্রচারের আপনার বাবাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আজকে আপনাকে বুঝতে হবে এই দেশপ্রেমিক মানুষ কি চায়। 9 কোটি গ্রাহক আপনার কাছে আছে। এই দেশের 12 কোটি ভোটারের মধ্যে 9 কোটি ভোটার ইসলামী ব্যাংকিং এর সাথে জড়িত। কাজে আপনি বুঝবেন, যারা ইসলামী ব্যাংককে ধ্বংস করতে চায় তারাও আপনার এই প্রধানমন্ত্রিত্ব শান্তিতে চালান এটা চায় না। আপনাকে বুঝতে হবে আপনার পাশে ছায়ার মতো কারা কুমন্ত্রণা দেয়, এইগুলি বুঝে এই কুমন্ত্রণা থেকে আপনি যখন ইসলামের প্রতি অনুরক্ত হতে না পারেন, ইসলাম ব্যাংক ভালো চলতে না পারে, এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ইসলাম ব্যাংক এখন একটি সর্ববৃহৎ ব্যাংক হিসেবে পরিচিতি লাভ করেছে। সেই ব্যাংকটাকে যদি ধ্বংস করা যায়, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হবে, বাংলাদেশ ধ্বংস হবে, লুটেরা বাহিনী সেখানে সাকসেসফুল হবে। সেই লুটেরা বাহিনীর কুমন্ত্রণায় করে আপনি ইসলাম ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণ করার জন্য আমরা আমাদের গ্রাহক ফার্ম থেকে অনুরোধ করছি। এই কুচক্রী মহলের প্রতারণায় প্ররোচনায় আপনি যে দিয়েছেন খুব সাধারণ, সে একজন লুটেরা, সে একজন ব্যাংক ডাকাত। এই সমস্ত ব্যাংক ডাকাত দিয়ে ব্যাংক পরিচালনা করা যায় না। ব্যাংকের অর্থ আত্মসাৎ ছাড়া আর কিছুই তারা বুঝে না, ব্যাংকিং কি জানি বুঝে না। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আপনাদের বিএনপি। আমার জানা হতে বিএনপির সহস্র সব লোক অর্থনীতির উপর ভালো জ্ঞান আছে, ইসলামী ব্যাংকিং বুঝে অনেক লোক রয়েছে। আপনি কি আপনার দলে কি শুধুই লুটেরা বাহিনী? আপনি লুটেরা বাহিনী 2-1জনকে নিয়ে কেন এত নাড়াচাড়া করেন? আপনার এই সব লোকগুলিকে সহস্র লোক আছে, ব্যাংকার আছে, এদেরকে আপনি ইসলাম ব্যাংক পরিচালনার জন্য সুযোগ দেন। আপনি এই লুটেরা বাহিনীকে এই জনগণের প্রতি লক্ষ্য করে, জনগণের দাবির প্রতি সম্মান করে আপনি এই খোরশেদ আলমকে অনতিবিলম্বে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংককে বাঁচান, বাংলাদেশকে বাঁচান। এই দেশ যদি উন্নত হয়, এই ব্যাংকিং এর মাধ্যমে উন্নত হবে। ইসলামী ব্যাংক, বাংলাদেশ ইসলামী ব্যাংক আজকে শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক বিশ্বে একটা সুখ্যাতি অর্জন করেছে। কাজে এই সুখ্যাতি আরো ছড়িয়ে পড়ুক, এটা কুচক্রী মহল চায় না। তাই কুচক্রী মহল আপনাকে বিভিন্ন প্রচারণা দিয়ে, কার মন্ত্রণা দিয়ে এই লুটেরা বাহিনীর সদস্য খোরশেদ আলমকে চেয়ারম্যানের জন্য নিয়োগের পরামর্শ দিয়েছে। আপনি অনতিবিলম্বে এই জনগণের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে এই খোরশেদ আলমকে প্রত্যাহার করুন। ইসলাম ব্যাংকে শান্তি ফিরিয়ে দিন, সারা বাংলাদেশে শান্তি ফিরিয়ে দিন। আর আমাদের নেতৃবৃন্দ যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয় থেকে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধারণ করে অবস্থান করার জন্য সবিনয় অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময়